হ্যালো এভরিওয়ান, দিস ইজ এম ডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অনেক দিন পর বের হইলাম অ্যাপাচি RTR 160 নিয়ে। তো বাইকটা আপনারা হয়তো যে ব্লগগুলো আগের ব্লগগুলো দেখছেন, জিক্সার FI ABS 1000 ml এর ইঞ্জিন, ওই বাইকটা ছিল আমার সাথে সঙ্গী হিসাবে। আর আজকে বাইকটা অনেক দিন ধরে বসা, তো ভাবলাম যে বাইকটা নিয়ে বের হই। আর ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের, মানে রিসেন্টলি মানে যেই জিনিসটা আমি দেখতেছি, মানে প্রচুর দুর্ঘটনা মানে হাইওয়েতে তো হচ্ছেই। আর ঢাকার মধ্যে যেহেতু আমি দোকান অফ করে রাতের বেলা ব্লগগুলো করি, ঠিক আছে। তো সেদিনও আমি পুরান ঢাকা থেকে ব্যাক করার সময় দেখলাম যে মানে ঢাকার মধ্যে কয়েকটা জায়গায় মানে আপনার আগারগাঁর দিকে, তারপর হচ্ছে আপনার পান্থপথের দিকে দুর্ঘটনা, মানে বাইক প্লাস ছোট পিক আপ, তো এগুলোর মানে সংঘর্ষ হয়েছে। তো যাই হোক, তো আমরা মানে টার্নিংগুলা মানে বর্তমানে একটা জিনিস দেখে গিয়ে যে আমরা স্পিডগুলা মানে তুলি, কিন্তু আমরা একটা হ্যাঁ স্পিডিং করি, সমস্যা নাই, কিন্তু আমার স্পিডিংটা তোলার সময় বুঝতে হবে যে এখন একটা টার্নিং নিলাম, এখানে যদি আমি 60 70 80 স্পিডে যাই তাহলে হবে না। সেখানে আমার মিনিমাম মানে যে কোনো টার্নিংয়ে আমার স্পিডটা কন্ট্রোল করা প্রয়োজন। যদি আমি টার্নিংগুলোতে স্পিডগুলো কন্ট্রোল না করি, সেক্ষেত্রে অপোজিট সাইড দিয়ে, ডান দিক দিয়ে হইতে পারে, বাম দিক দিয়ে হইতে পারে, যে কোনো জায়গা থেকেই হইতে পারে। তো যে কোনো দিক থেকেই যে কোনো গাড়ি চলে আসতে পারে। তো আপনি অনেক ভালো রাইডার আমি ধরলাম, বা আপনার কোনো দোষ নাই, আপনার স্কিল ভালো, কিন্তু অন্যজনের ধরলাম স্কিলটা খারাপ, কিন্তু সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা 100% হবে। কারণ আমাদের ভাই 2 চাকার বাহন, যদি একটা সামান্য ইটের কণা পড়ে, সেক্ষেত্রেও মনে করেন যে মানে বাইকটা পাল্টি খাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো এই যে এখন সামনে আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে একটা টার্নিং, ঠিক আছে, ওই যে প্রাইভেটটা গেল, মানে খুব বেপরোয়া। আমি একটু স্লো হই, দেখি স্পিডটা 28-এ নিয়ে আসলাম। উনি মানে বাম সাইডের গাড়িগুলো ব্রেক করেছিল, ওরা যদি মানে আমার এই জিনিসগুলো ফলো করা দরকার। শুধুমাত্র মানে এইভাবেই তো আমাদের শীতকাল এখন যেহেতু চলতেছে, কুয়াশা থাকে। তো ঢাকার মধ্যে কুয়াশা এতটা বোঝা যায় না, কিন্তু হাইওয়েতে প্রচুর কুয়াশা। আর আপনার মনে করেন যে আমি রিসেন্টলি মানে হাইওয়েতেও দেখছি মানে প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। হয়তো সেটা বাইক নিয়ে যায় নাই, তো বাইক নিয়ে গেলে অবশ্যই ভিডিও পাইতেন। আর ঢাকার মধ্যে এইভাবে অনেক পরিমাণে ঠান্ডা, কিন্তু কুয়াশা বোঝা যায় না। কিন্তু আমরা কি করি, মানে একটুখানি বেপরোয়া চালাই বাইকগুলো, একটু সতর্কতা থাকি না। একটু সতর্ক থাকলে কিন্তু আমাদের এই দুর্ঘটনাগুলো ঘটে না। আমার সেদিন মানে আমি ঢাকা থেকে বেক করার সময় মানে আগারগাঁয়ে যেটা আমি পার করলাম কিছুক্ষণ আগে, তো সেই জায়গাটাও মানে আমি দেখলাম যে মানে খুবই ভয়ানক অবস্থা। মানে এই যে উনি আমার দেখেন, আমি বামে ইন্ডিকেটর দিছি, উনি আমার চাপায়া এইভাবে চলে গেল। যাক ভালো, যান ভাই, আপনার অনেক তাড়া। আর একটা জিনিস কি, আমরা আমাদের কারো ধৈর্য নাই, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই আপনি ক্যামেরায় আসছেন দেখে হয়তো এগুলো বলতেছেন, না ভাই এটা বাস্তব। মাঝে মাঝে কিন্তু আমিও মানে একটু এলোমেলো করে ফেলি, এটা আমিও স্বীকার করি, ভুল স্বীকার করতেই হবে, ঠিক আছে। কিন্তু কন্ট্রোলে থাকতে হবে, কন্ট্রোলে রাখার নিজেকে ট্রাই করি। আপনারাও নিজেকে কন্ট্রোলে রাখার ট্রাই করবেন। এই যে দেখেন, এ ঢুকায় দিছে মানে কি বলবো, এ ডান দিক দিয়ে আসতেছে, বাম দিক দিয়ে আসতেছে, এই টাইমে মানে ককপিটে আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, 11টা 1 বাজে, এখানে কোনো সার্জেন্ট নাই। তো এই যে ডান পাশে প্রচুর জ্যাম, প্রচুর, ঠিক আছে। তো আপনাদের মানে একটা জিনিস কি, আমরা যে জিনিসটা দেখলাম মানে এত জ্যাম এই টাইমে, মিনিমাম এই যে 10টা 10:30টার দিকে সার্জেন্ট চলে যায়, মানে থাকে কি কি বিভিন্ন পয়েন্টে থাকে, বলতে সব পয়েন্টে থাকে না, কিছু কিছু পয়েন্টে থাকে। এই পয়েন্টটাতে সার্জেন্টের দরকার আছে মিনিমাম 12টা পর্যন্ত, ঠিক আছে, নাইলে এরকম জ্যামের সৃষ্টি হয়। আর আমরা যখন ফাঁকা পাই চিন্তা করি, মানে ওই যে বললাম যে বেপরোয়া মানে আমরা চালাইতেছি 2 চাকার বাইক। তো ওই যে মানে আমি যাওয়ার সময় মানে ঢাকা থেকে ব্যাক করার সময় পুরান ঢাকা থেকে, তো দেখলাম যে মানে মানে কারের মানে কি বলবো, এয়ার ব্যাগ যে ড্রাইভিং করছে তারটাও বের হয়ে গেছে, বাম সাইডে যে প্যাসেঞ্জারের সিট সেগুলোও বের হয়েছে, বাইকের সাথে মানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
সামনাসামনি দেখি নাই, পরে নাইমা শুনতে পারলাম। তো আমাদের ঢাকা সিটির মধ্যেও মানে বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। তো এটা কি কারণে? এই যে এখন আমি সোজা রোডে যেতেছি, স্পিডিংয়ে চালাইতেছি 50-60, এখন আমি একটা মোড় পার হব, সামনে কিন্তু একটা মোড় আছে ফার্ম গেটের। এখন ওই মোড়ে যদি আমার স্পিড থাকে 70-80, তাহলে কি হবে ভাই? তাহলে 100% একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকবেই, 100%। তো আমরা ভাই একটা জিনিস এটাই বলার, মানে যেহেতু শীতকালে যদি ল্যাম্পপোস্টের আলো জ্বলানো থাকে তাও কুয়াশার কারণে বোঝা যায় না। আর ঢাকায় তো কুয়াশা নাই বললেই চলে, মানে বোঝা যায় না। কিন্তু দেশ গ্রামে প্রচুর কুয়াশা, ঠিক আছে। যে আমি পড়ে গেলাম বিষয়টা, মানে স্পিডিং আপনি করেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনিও তো ব্লগে বলেন যে স্পিডিং করতে। ভাই হ্যাঁ, স্পিডিং করেন, আপনি রাস্তা বুঝে স্পিডিং করেন। এখন আপনি এখানে 50 আছে, আমি 80 তুললাম, কিন্তু সামনে একটা চৌরাস্তা চলে আসলো, ডানে মোড় বামে মোড় সামনে সোজা, এরকম এরকম মোড়ে যায় যদি আপনি 80 স্পিডে থাকেন, সেখানে ডান দিক দিয়েও গাড়ি আসতে পারে, বাম দিক দিয়েও গাড়ি আসতে পারে, আপনার অপোজিট সাইড দিয়েও এরকম একটা গাড়ি চলে আসতে পারে। তো মোড়ে যে অবশ্যই তো আপনার মানে সেখানে তো আর 80 স্পিডিং আমি করতে বলি নাই, তাই না? তো উচিত হচ্ছে আপনার যে কোনো মানে টার্নিংয়ে বলি বা যে কোনো মোড়ে বলি, আপনি সেখানে স্লো হয়ে যান, তাইলে দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে না। আর আপনি ডানে যান বামে যান, ইন্ডিকেটার ইউজ করেন, ঠিক আছে। এই জিনিসগুলো আমি কি বলবো, যারা আমার বাইকার ভাইয়েরা আছে অনেকেই, মানে আমি দেখছি সে পাঠাও রাইডার হোক বা অফিসে যাতায়াত করুক, যা পার্সোনাল ইউজ বাইক যেই হোক, আমি এই যে দেখেন আমার লুকিং গ্লাসে কিন্তু বড় ভাই লাগাই গেল, ঠিক আছে। মানে ওনার অনেক তারা, হয়তো মেবি উনি রাইড শেয়ার করে, গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 633912, ঠিক আছে। তো উনি আমার এই যে লুকিং গ্লাসটাকে দেখেন কি করলো। তো মানে ওনার এত তারা, মানে টিভিএস রাইডার গাড়ি, একটু ধৈর্য ধরেন না ভাই, একটু এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, আমি স্পিডিং করি না, আমিও তো স্পিডিং করি। আমি টপ অ্যাচিভ করি না, আমিও তো টপ অ্যাচিভ করি। আমিও তো বাইক চালাই, কিন্তু কন্ট্রোলে। এখন এই যে মোড় আসছে, আমি এখন মোড় আসার পর এখানে ডান বাম না দেখা, মানে সিগন্যাল টিগন্যাল না মেনে আমার কাটিং টু ফিটিং করে যাওয়া লাগবে, এই জিনিসটার কারণেই মানে দুর্ঘটনাগুলো ঘইটা থাকে। জিনিস কি মানে ভাই, স্পিডিং আমি করতে বলি, এই যে এখন যেরকম সামনে ফাঁকা আছে, আমি এই যে এখন টানটা দিলাম, আমার ডানেও দিক দিয়েও গাড়ি আসার চান্স নাই, বাম দিক দিয়েও নাই। 70 কিন্তু আমি উঠায় ফেলছি, 72 উঠায় ফেলছি, এখন কিন্তু আমার স্লো করা লাগবে, ঠিক আছে। কিন্তু না, এখানে আউলি বাউলি মাইরা একজনরে ফালায়া থুয়া তারপর আমার বাইক চালানো যাবে, টোটালি এক কথা ছাপরি, ঠিক আছে। এই জিনিসগুলো ভাই আমাদের সবার বাদ দেওয়া উচিত। আপনি ভালো চালান আমি মানি, কিন্তু মনে করেন যে আমাদের সাথে কি হয়, এই যে আরেক বড় ভাই কিন্তু বাম সাইড দিয়ে মানে বাইক উঠায় দিছিল, দেখছেন কিনা জানি না ক্যামেরার ভিউতে, মানে সামনে লোহার ওইগুলা দেখা এখন আবার নাইমা গেল। মানে এতই ওনার তারা, মানে মনে করেন যে এখনই মানে তার যাওয়া লাগবে এটার উপর দিয়া। আর বাইকটা নিয়ে বের হইলাম, আপনারা রিসেন্টলি মানে যে ব্লগগুলো দেখছেন, সাথে জিক্সার SFFI ABS 1000 ml এর ইঞ্জিনের বাইকটা সাথে ছিল, অ্যাপাচি RTR 160 নিয়ে অনেকদিন বের হওয়া হয় না। এই যে বড় ভাই 633912, কিছুক্ষণ আগে আমার এই যে লুকিং গ্লাসটা, মানে আমার লুকিং গ্লাসটা যে ইয়া করলো, লাগাইতেছি, তো কিছুক্ষণ আগে আমার যে লুকিং গ্লাসটা এই যে মানে ধাক্কা লাগাইছে উনি, তো এই যে ওনারাই মানে কি মানে ফুটপাত মাইরা টাইরা একদম যাওয়া লাগবো, ঠিক আছে, খুব আর্জেন্ট। অবস্থাগুলো দেখেন, অনেক তারা আছে। ওই যে আরেকজন খাম্বার ওইখান দিয়ে পইরা যেতেছে, ঠিক আছে, টারবো। আরেকজন অ্যাপাচি RTR নিয়ে ধাপ করে নেমে গেল। সিনগুলো ভালোই লাগতেছে, ঠিক আছে। তো মজার মজার সিন দেখতে পারতাছি আমরা, ঠিক আছে। একটু হালকা মানে এখান দিয়ে বের হই, অনেক আগে যেতে পারছে ওনারা, দেখেন যায় কিন্তু সিগনালে ঠিকই আটকায় থাকবো, ঠিক আছে। মানে
আসলে কি আমরা নিজেরা ভাই ভালো না, বুঝছেন? আমরা নিজেরা যদি ভালো হইতাম তাহলে দেশটা অনেক সুন্দর হতো। এই যে গ্রিন লাইন কিন্তু অলরেডি ও বামে সিগন্যাল দিয়ে রাখছে। ও বামে যায় না কই? হ্যাঁ বামে যায়, তো আমার এখানে একটু ব্রেক করা উচিত। ঠিক আছে, তোমার একটু দাঁড়াও। তো আমি ডানে ইন্ডিকেটার দিছি, ডানে চাইপা এই যে এখন বের হইলাম। এই যে এখানে কিন্তু সিগন্যালগুলো ছাড়ে নাই, কিন্তু ওনারা টান দিতেছে। ভাই দরকারটা কি? এই যে এখন আমি গ্যাপ পাইছি, ঠিক আছে, এখন আমি স্পিডিং করি, এখন আমি টান দেই, ঠিক আছে। এই যে 61 99 15 FZS V3 একটা পুলিশ ভাইয়া চালাইতেছে মেবি, তো উনিও কিন্তু স্পিডিং করতেছে। তো স্পিডিং আমরা করব না কেন? করতে তো না নাই ভাই, এখন এই যে স্পিডিং করে এখন ব্রেক করা লাগবে, এখন না একবারে শেষ করে আমার যাওয়া লাগবে, তাইলে তো সেই স্পিডিং এর কোনো লাভ নাই। ঠিক আছে, ওই যে উনি স্লো হয়েছে, থ্যাংক ইউ। তো আমরা বের হয়ে যাই। মেন কথা, আমরা যদি একটু নিজেরা সচেতন হই বা একটু সচেতন হয়ে যদি বাইকগুলো আমরা চালাই, ঠিক আছে, তো আশা করি মানে দুর্ঘটনা অনেক কম হবে। আর ভাই নিজের কাছে মানে ওই দিনের দুর্ঘটনা দেখা মানে আমার গায়ের লোম একদম দাঁড়ায় গেছে। মানে কি বলবো, বাইকেরও যে অবস্থা, মানে সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসছে, মানে একটা প্রাইভেটের এয়ার ব্যাগ বের হয়ে গেছে ঢাকার রাস্তায় বাইকের সাথে সংঘর্ষ হয়ে। মানে কি বলবো এটা, মানে ওই যে মানে এই যে এখানেও কিন্তু একটা সার্জেন্ট বা পুলিশ থাকা দরকার ছিল, কিন্তু এখানের যে অবস্থাটা মানে টোটালি কেউ কাউরে ছাড়ার মানে পরোয়া করতেছে না, মানে সবার যাওয়া লাগবে। কোনো সার্জেন্ট বা কনস্টেবল বা কাউরেই আমি পাই নাই, ট্রাফিক পুলিশ যাই বলি কাউরে আমি পাই নাই, ঠিক আছে, এই মোড়টার মধ্যে। কিন্তু এই মোড়টার মধ্যে রাত্র মিনিমাম 1টা পর্যন্ত সার্জেন্ট থাকা উচিত। কেন উচিত ভাই? রাতের বেলা এই মোড়টা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, এখান দিয়ে আপনার গাবতলির দিকে গাড়ি ঢুকে, তারপর সাভারের সাইড দিয়ে ডানে গাড়ি ঢুকে, তারপর হচ্ছে আপনার পুরান ঢাকার দিকে ঢুকে, যাত্রাবাড়ির দিকে ঢুকে, তো বিভিন্ন লরি এগুলো ঢুকে, একটা মেন পয়েন্ট। তো শাহবাগের এই চত্বরটাতে আপনার অবশ্যই 1টা পর্যন্ত একটা ট্রাফিক পুলিশ সার্জেন্ট থাকা অবশ্যই উচিত। তো এই জিনিসটা মানে কি বলবো, এটা কি কারো চোখে পড়ে না? বা কোনো সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা এটার দায়িত্বে আছেন তাদের কি মানে এটা চোখে পড়তেছে না? আমি বুঝি না ভাই। তো যাই হোক, হয়তো মানে আমার কথা হয়তো অনেকের ভালো লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর যারা আমাকে ভালোবাসেন, কারণ ভাই আগে অনেকে হয়তো আমার পরিচয় জানেন না, তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখতেছেন, ঠিক আছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেহেতু আর একটা জিনিস, যারা ভিডিওটায় নতুন তাদের পক্ষে একটা কথাই বলা, আমার পরিচয়টা এমডি রাফি এক্সপার্ট। তো এখন এক্সপার্ট সাথে লাগানোর অনেকের কোশ্চেন থাকতেই পারে, যেহেতু আমার একটা ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের ওনার, তো বাইকের ওয়ার্কশপ প্লাস হচ্ছে পার্টস, বাইকের পার্টসের বিজনেস। তো আমার শপের নাম হচ্ছে এক্সপার্ট মোটো, এই কারণে এমডি রাফি এক্সপার্ট দেওয়া। তো সারাদিন কর্মব্যস্ততা, আমি নিজে একজন টেকনিশিয়ান, ঠিক আছে ভাই। তো আমি নিজে একজন টেকনিশিয়ান, নিজে ইঞ্জিন রিভিল করি, নিজে বাইক সার্ভিস করতে পারি, পার্টসের ব্যবসা করি, সব কিছুই করি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসা। তো এটাই আমার পরিচয়। আল্লাহ পাক আপনাদের দোয়ায় সুস্থ রাখছে, এটাই অনেক বড় পাওয়া, এর থেকে বেশি কিছু পাওয়ার নাই। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর একটা বড় নিয়ামত। এখন একটা জিনিস কি, মানে এই যে এখানে একটু ফাঁকা গাছপালা আছে, তো সেই এখানে দেখতে পারতেছেন একটু কুয়াশা কুয়াশা, আপনারা ক্যামেরা কিরকম বুঝতেছেন আমি জানি না। আর যারা আমার কথায় যদি ভাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে জানাবেন যে রাফি ভাই আপনার এই কথাটা ভুল হয়েছে, আমি নেক্সট টাইম অবশ্যই এটা কারেকশন করার ট্রাই করব। আর আমার ভিডিওর ভিউ যদি ভাইয়া খারাপ লাগে বা ভয়েস যদি ক্লিয়ার না আসে, সেক্ষেত্রেও আপনারা আমাকে জানাবেন, আমি নেক্সট টাইম এটা সলিউশন করে দেবো ইনশাল্লাহ, বা সলিউশন রাখার ট্রাই করব যাতে ভিডিওটা ভালো আসে। কারণ ভিডিওর সাথে যদি আমার অডিও ক্লিপসটা আপনাদের শুনতে না ভালো লাগে, তাহলে কখনোই আপনারা মানে একটা ভিডিও দেখে সাথে যদি অডিওটা ম্যাচ না করে, কথা ক্লিয়ার না আসে, তাহলে আপনারা কখনোই সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ বা যেই জিনিসটা নিয়ে বলতেছি মানে সেই জিনিসটা আপনাদের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যারা বাইকার আছেন, আমার ভাই, বড় ভাই, ছোট ভাই, বন্ধু সুলভ, তো সবাইকে একটা জিনিসই বলার, আমরা যারা বাইকার, যারা বাইককে ভালোবাসি, যারা বাইক প্রেমিক, তারা আমি চাই সবাই সেফ রাইড করবেন প্লিজ, ঠিক আছে? আর একটা জিনিসই বলার আপনাদের, মানে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, মানে যেহেতু দুর্ঘটনা বিষয়ক কথা বললাম, মানে কিভাবে আমরা বাইক মানে চালানো উচিত বা কিভাবে স্পিডিং করা উচিত, বা স্পিডিং করেন না, থটল দেন, আপনি না করি নাই তো, বা আমি না করার কে, জাস্ট আপনাদের একটু পরামর্শ দেওয়া, বা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার চ্যানেলটাকে ভালোবাসে সাবস্ক্রাইব করছেন, যে না রাফি ভাইকে ভালোবাসি বা রাফি ভাইয়ের কথাবার্তা ভালো লাগে, তো তাদের উদ্দেশ্যে বলা। আর যারা নতুন দেখতেছেন ভাই আমার, তাদের উদ্দেশ্যেই মানে আমার ভিডিওটা আজকের বানানো, যে আমরা একটু সেফভাবে বাইকটা চালাই, তাহলে আশা করি কি আমরা দুর্ঘটনা থেকে সেফ থাকবো। একটা দুর্ঘটনা ভাই সারা জীবনের কান্না, এইসব কথাবার্তা দেখবেন যে সাইনবোর্ড, বিলবোর্ডে সব জায়গায় লেখা থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় না বানাই। তো সেদিনের অ্যাক্সিডেন্টটা দেখা মানে আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে মানে একটু আপনাদের জানাই, বা হয়তো ভিডিওটা যারা দেখবেন একটু হইলেও মনে হবে যে না রাফি ভাই আমাদের, বা রাফি ভাইয়ের এই ভিডিওটা শুনছিলাম বা দেখছিলাম, তো দরকার নেই, আমরা স্পিডিং করি বাট বুঝে স্পিডিং করি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কথায় বারবার বলছি, কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আর বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।